কোন আলেমের বিরুদ্ধে লেখালেখি করার আগে একটু নিজেকে জিজ্ঞাসা করবি রে, আলেমের বরদুয়া নিস না রে বাবা। আলেমের সঙ্গে খারাপ আচরণ করিও না, আলেমের সঙ্গে ভালো ব্যবহার করো। আলেমদের সঙ্গে দেখা হইলে সালাম দিয়া কথা বলো রে বাবা। তাদের কাছে মাথাটা ঝুঁকাইয়া দাও, ইজ্জত দিয়া মন দিয়া দোয়া নাও। ওই আলেমের দোয়া যদি তোমার কবুল হইয়া যায়, আল্লাহ তাআলা তোমার উপরে খুশি হয়। আর আলেমদের সঙ্গে যদি খারাপ আচরণ করো, বেয়াদবি করো, মাস্তানি করো, আলেমরা যদি বরদুয়া দেয়, তুই ধ্বংস হয়ে যাবি। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও হুজুর, আমি নামাজ পড়া জানতাম না, রোজা রাখা জানতাম না, সব সময় আমি গুনাহের পথে চলছি, খারাপ পথে চলাফেরা করছি গো হুজুর। এখন আমার ভিতরে আমি এমন ভাবে মোরাকাবা করি, আমি আমার রবের সঙ্গে কথা বলি, আমার রবকে একবার না ডাকলে আমার ভালো লাগে না। আমার রব আমাকে মায়া করে, মহাব্বত করে, ভালোবাসা ওই নামক চাদর দিয়ে ঢেকে রাখছেন। আমার গুনার কথা যদি আমার সন্তান জানতো, স্ত্রী জানতো রে, মা বাবা জানতো, তাহলে হয়তো আমাকে ঘর থেকে বের করে দিত। আমার দয়াময় রহমানুর রহিম, আমার মালিক আমার গুনার খবর জানার পরেও আমার খানা বন্ধ করে নাই, আলো বন্ধ করে নাই, বাতাস বন্ধ করে নাই, পানি বন্ধ করে নাই। আমার আল্লাহ রহমতের চাদর দিয়া ঢেকে রাখছে। আমি আমার রবের সাথে এমন ভাবে মোরাকাবা করি, আমি সিজদায় পড়ি আর রবের কাছে কান্না করি।